আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই সবাই আপনারা? আজকে চিন্তা করলাম একটা ভিডিও বানাবো, কারণ কিছুদিন ধরে অসুস্থ। আজকে 3 দিন ধরে হসপিটালে আছি। আমার কান অপারেশন হয়েছে, তার জন্য চিন্তা করে অসুস্থ অবস্থায় একটা ভিডিও বানাইয়ে দেখাই পরিবেশটা, যে বাহিরের যে পরিবেশ আর আমার সোনার বাংলাদেশের পরিবেশ। এই জন্য ভিডিওটা করতে আসি। আগে একটু আপনাদের দেখাই সম্পূর্ণ এইটা, কারণ এখানে দেখেন এইটা হইলো আমার রুম। এই যে এই রুমটার ভিতরে আমার রাখছে, এইটা হইলো রুম। এখানে টিভি দেওয়া, এই দেওয়া চেয়ার, একটা টেবিল, গেস্টের একটা চেহারি করা। এরপর যদি এখানে কোনো মেহমান আসে তাদের জন্য এই আছে, এটা রাত্রে থাকার জন্য। এখানে এই যে খাওয়ার জন্য এইটিগুলো, এটা হলো আমার সিট। কোনো নার্সের যদি দরকার হয় কারণ এই দেখেন এখানে সব দেওয়া আছে। টয়লেটে এইটাই ক্লিন করলে লগালগ চলে আসে। আর এই যে এইটাই এখানে, এই যে গেট, এইটা হলো আপনার যে টয়লেট। এইটা দেখানো উচিত যাতে যেটা তাই এদের পরিবেশ যে, আর এই পরিবেশের কারণে মানে মানুষ, রোগী আধা সুস্থ হয়ে যায়, অর্ধেক এই পরিবেশের কারণে সুস্থ হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের যে পরিবেশ, যে এই একটার ভিতরে, আর এই রুমটার ভাড়া আপনার 100 রিয়াল নেবে। এটা ওই হেলথ কার্ড আছে এই জন্য। আর যদি আপনার ইন্স্যুরেন্স থাকতো হয়তো মনে হয় 30 রিয়াল বা 40 রিয়াল আসতো, বা 50 রিয়াল। তো আমার আর এখানের যে ডক্টর আপনার, এরা তো আইসা ধরেন ডেলি চেক করতেই আছে। আর নার্স আপনার আধা ঘন্টা পর পর আসতে আসে, একজন স্যালাইন লাগাইতেছে। এই যে এই স্যালাইনটি আমার মনে হয় কালকে থেকে, পরশু দিন, 2 দিন থেকে মনে হয় 15 থেকে 20টা স্যালাইন দিছে। আর লাগে যখনই লাগে এরা নিজেরা এসে টাইম মতো খাওয়াই যায়, আপনার টাইম টু টাইম। আমার আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর কোনটা লাগবে তারা সিলেক্ট করে তাদের প্রয়। আর বাংলাদেশে আপনার একটা নার্স আনতে গেলে খবর দিতে দিতে যান শেষ। এইবার তারে আবার দিতে হইব, এই কয়টারে টাকা দিতে হইব। কম হইলে যারা মারবে বলবে মনে হয় ফকিন্নি। আর এদের যে রেসপেক্ট ভাই, যেই রেসপেক্ট করে এরা এই নার্সে বা ওয়ার্ড যারা আছে, ওয়ার্ড বয় আছে, এখানে ওয়ার্ড বয় বলে যায়। এরপর হাউসকিপিংয়ের লোক, এরপর যারা এই ফুড ডেলিভারি করে আইসা, স্যার কী অবস্থা কি। এরপর আপনার ধরেন এই প্রেশার, তারপর আপনার এই হার্টের, এরপর জ্বরের, এগুলো আপনার সকালে একবার মাপবে 8টা বাজে, আবার আপনার ধরেন আবার 11টা বাজে। মানে এদের রুটিন খালি কতক্ষণ পর পর করবে। আর বাংলাদেশে এগুলো তো ধরেন আপনার করলে আপনার খুঁজেই পাওয়া যাবে না। হয়তো আমার দেখা যাবে টোটাল এখানে 400-500 রিয়াল আমার ধরেন খরচা হইবে। আর এইটা যদি আমি দেশে করাইতাম, আর এত তো ভালো এইভাবে হইতো না, মনে হয় 50% হইতো না, তাতে মনে হয় আমার 1-1.5 লাখ টাকা চলে যাইতো। আর এখানে আমার কেউ নাই বলতে গেলে, আমি একাই এই রুমটা সম্পূর্ণ সব কিছু এরাই আমার দেখাশুনো। যেখানে যা
এর পরশুদিন একটা ফিলিপাইনি ছিল, সরি কালকে, ও যে করছে মানে তা কল্পনার বাইরে, মানে ধরেন ইয়ে করবে না। আমি ধরেন নামাজ পড়ো বলছে একটু, ও পিছনে পিছনে আমার টয়লেটে যাইয়া পিছনে পিছনে আমার টয়লেটে যাইও আমারে ধৈর্য, কারণ আমার হাঁটতে কষ্ট হয়ে যাইতে, মানে পইরে যাইতেছি। ও যাইয়া আমারে ধৈর্যা টয়লেটের ভিতরে নিচে নিয়ে আবার ও ধৈর্যে আমারে নিয়ে আসছে সিডে বসাইয়া। আমি পাউডার মুছছি, ওর জুতোটা আমার মোছা লাগবে পানি একটু, সেটাও বলতেছে না আমি মুইছে দিতে আসি। এই হলো এদের ধরেন যে একটা আপনার পেশেন্টের যে একটা রেসপেক্ট করে, একটা করে, এইটাই মানে অনেক কিছু যা ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্যই বলছে যে বাহিরের যে আপনার ট্রিটমেন্ট বলে বাহিরে যায় কেন, দেশেই তো করাইতে পারেন। ভাই দেশে কীভাবে করাইবে? দেশে তো আপনার একটা এই যে নার্স বলেন, ওয়ার্ড বয় বলেন, ডাক্তার বলেন, এরা করে, এদের খুঁজছে আপনি ধরেন এই আধা ঘন্টা একটা লোক আনতে পারবেন। আর এরা টাইম মতো নিয়ে, আপনার একটু সমস্যা হয়েছে আপনি যে বেল দেন, 2 মিনিট 1 মিনিটের ভিতরে চলে আসে। তা এই হইল এদের আপনার মানে যে তাদের সার্ভিস, তাদের এই যে বাহিরে যে মানুষ অপারেশন হয়, বাহিরে করায়, বাহিরে করে রোগীর জন্য, এই যে আউটের যে এইগুলো পায়, যেই আপনার কি বলে এটারে, যে সার্ভিসগুলো পায়, যেই সুন্দরই মানে যে একটা পেশেন্টের যেটা দরকার, একটা ভালোবাসা বা পেশেন্টের সাথে একটা ব্যবহার, এইতে যে সুস্থটা হয়, এই জন্যই বলে বাহিরে আর বাংলাদেশের ভিতরে এইটাই পার্থক্য, আর কিছু না। এই জন্য বাহিরে করতে চায়, যে বাংলাদেশে যাইয়ে করায় না, বাংলাদেশই হয় না, টাকাও দেবেন বেশি। কারণ এই যে আমি যে আজকে যে অপারেশনটা করাইছি, 2 টাইম করাইছি। একবার হয়েছে 2022-এর এই আপনার লেফট সাইডেরটা করাইছিলাম, আর এখন ডাইন সাইডেরটা। তো এটা বাংলাদেশে আমি 3টে ডাক্তার দেখাইছি, বরিশালে দেখাইছি, ঢাকাতে দেখাইছি, আরও 3টে ভালো ভালো বড় ডাক্তার, ইসলামিয়াতে দেখাইছি, অ্যাপোলোতে দেখাইছি, বরিশাল, 3টে বড় ডাক্তার দেখাইছি। ওরা আমার কানের রোগই ধরতে পারে না, বলে কানের শুকিয়ে গেছে, কি আপনার রক শুকিয়ে গেছে। ভালো কথা, বলে কানে মেশিন লাগাইতে হবে। এরপর ভিটামিন দিয়েছে, প্রায় আমার ধরেন প্রায় 70-80 হাজার টাকা খরচ হয়েছে, তার বেশি হয়েছে মনে হয়। টেস্টও সেই কত জানেনি। এরপর মেডিসিন, পরে আমি এইখানে আইসা ওইগুলো দেখাইলাম, ওই টেস্ট দেখাইলাম, এই অবস্থা। এরা আমারে ওখান থেকে ওরা টেস্ট করাইয়ে অন্য জায়গা পাঠাইছে। ডাক্তারে দেখেই বললো যে আপনার অপারেশন লাগবে, কানের ভিতরে আপনার হাড্ডির মতন, ওই মাংসের মতনই বলছে। এই জন্য মানে শব্দ হইতো, অনেক আওয়াজ হইতো, আর কানে কম শুনতাম। তো আপনার ওই লেফটেরটা করার পর আমার 80% ভালো হয়ে গেছে। পরে এই ডাইন সাইডেরটাও এখন করাইলাম। তো এই হইলে আমাদের বাংলাদেশের ডাক্তার, কয় না হাতুড়া ডাক্তার, এই হইলে হাতুড়া ডাক্তারের একটা লাইট মারি কানের ভিতরে দেখে, কয় এই আর একটু কী জানি দিয়ে এরকম সফটওয়্যারটা গ্রহীরা বিজি টাকা 1500 নিয়ে যায়। তো কারে বলবেন আর কারেই করবেন। এই জন্য ভিডিওটা মানে বললাম, মানে এটা আমি নিজে মানে একজন হিসাবে, মানে নিজে বক্তব্য হিসাবে, যে বাংলাদেশে এই ট্রিটমেন্ট হয় আর বাহিরে এই ট্রিটমেন্ট হয়। আর এই জন্যই বাহিরে ধরেন করলে হয় কি, বাহিরে ধরেন এই জন্য মানুষ বাহিরে যায় তো এই কারণে। কারণ 2 টাকা এই যেমন যারা ধরেন বাহিরে এখানে কাজ করে, এদের জন্য টাকাও খরচ কম হয়। যেমন আমার দেখেন হয়তো গেছে বাংলাদেশে হয়তো দেখা যাইবে 15,000 টাকা টোকা বা 20,000 টাকার মতন যাইবে। আর এই আমি 1 থেকে 1.5 লাখ টাকা বাংলাদেশে পারতাম, আর এই সার্ভিসও পাইতাম না। এই জন্য তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, জানি আমি তাড়াতাড়ি সুস্থ হই। আর এই দেখা ইটে আরও পাতার পরও এই দেখেন এখানে যে এই যে ইগুলো আছে, এই দেখছেন, এই যে আমার রুমটা এমনি এগুলো রাখছে, তো এমনি রুমের সামনে এই যে
লাইনের এই যে মেশিনপত্র ইটি সম্পূর্ণ সব এই। আর এদিকের পরিবেশটা একটু দেখাই দিয়ে এই যে এইটা হইলে এই যে কাতারের যে একটা সুন্দর একটা পরিবেশ দেখছেন, এই কত সুন্দর লাগতেছে। এই যে সিটি সেন্টার, এদিকে হইলে পার্ক, আলবিদা পার্ক বলে, এটা আলবিদা পার্ক। এই যে জিনিসটাই দেখছেন। আর ওইটা হলো সিটি সেন্টার, যে বিল্ডিংগুলা ওই সাইডে হইলো লুসাইল, কাতারা ওদিকে আবার এই যে এইটা দিয়েই যায়, এই যে রাস্তা এইটা দিয়েই একদম ওদিকে পুরো দিক যায়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম।